প্রসাদ মুখার্জি আজকে উনি আছেন বলে আজকে আমাদের বাংলাদেশে যেতে হয়নি, নাহলে আমরাও আজকে দীপু দাসের মতন ঝুলে থাকতাম। উনি ভয়ে আছেন, উনি একটা সম্প্রদায়কে নিয়ে চলছিলেন এতদিন, উনি বুঝে গেছে হিন্দুরা উনাকে আর ভোট দেবে না, তাই উনি এখন রামনবমীতে মাতোয়ারা হয়েছেন। ওয়েস্ট বেঙ্গলে কোনো ডেমোক্রেসি নেই। মমতা আছে দেওয়ালে, বিজেপি সবার খেয়ালে। ভোটটা দেওয়ার সময় মানুষ খেয়াল করে ভোটটা দেবে ভারতীয় জনতা পার্টিকে, মমতা সেটাও জানে। উনি তালিবান কাকে বলছেন? যখন আমাদের পশ্চিমবাংলায় সন্দেশখালি থেকে শুরু করে আজকে মা বোন যা অবস্থা রয়েছে, দিদি বলছেন রাত্রি 8টা পরে মা বোনরা বাড়ি থেকে বেরোবে না। তো দিদি থেকে জিজ্ঞাসা করতে চাই, এটা কি তালিবান শাসন চলে এসছে বাংলায়? আর এখন আমাদের বিধানসভা চলছে, আমাদের পাশাপাশি বিধানসভায় ওইখানকার এখনই যে টিএমসি এমএলএ সায়ন্তিকা ঘোষ, উনি বলছেন নাকি বর্ণনগর গামলা, তারপরে বুঝতে পারছেন নাকি গামলাটা সোজা আছে না উল্টো আছে। আর আমাদের বিধানসভায় ওই দলের অনেক ছাগলগুলো ঘুরছে। তাই বলছি এই ইলেকশন পরে আগামী 4 মাস পরে ওই গামলা আর ছাগলগুলো নিয়ে দিদি বাংলাদেশে যেতে হবে। এগুলি ক্রিয়েট করানো হচ্ছে, এগুলি ক্রিয়েট করানোর একটাই কারণ, মানুষের মনে ভয় ভীতি যেন জন্মায়। এই কিছুদিন আগে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এই যুদ্ধের পরিস্থিতিতে ভারতবর্ষে গ্যাসের সংকট সে অর্থে দেখা দেয়নি, সারা ভারতবর্ষে ছিল না। যত সংকট দেখা দিয়েছিল পশ্চিমবঙ্গে কিন্তু গ্যাসের সংকট ক্রিয়েট করা হয়েছিল, যেন মানুষকে বোঝানো যায় বিজেপি সরকার ফেলিওর। তো মমতা ব্যানার্জি এইভাবে এটা ক্রিয়েট করছে। আপনাদের কোশ্চেন অনুযায়ী মানুষ কোনো ভয় পাচ্ছে না, মানুষ জানে আমি লড়ে নেব, আগামী দিন আমি ভোট কেন্দ্রে যাব, নিজের ভোট দেব, নিজের ভোট দিয়ে এসে সঠিক একটা সরকার আমরা চয়ন করব। ওনার সংকল্পপত্রটা আগে দেখুন তো। নারী সুরক্ষা নিয়ে কথা বলছেন, এইখান দিয়ে 100 মিটার দূর হবে আরজি কল। কি করেছেন উনি? কামদুনি, কালিয়াচক, সন্দেশখালি, কোথায় মহিলাদের উপরে অত্যাচার হয়নি? নারীরা সুরক্ষিত নেই এই বাংলায়। নারীরা এবার উল্টো ভোট দিচ্ছে। আপনি দেখলেন উত্তরে কি হয়েছিল? এখন ঝ্যাঁটা নিয়ে দৌড় করিয়েছে তৃণমূলের এমএলএকে, প্রার্থীকে ঝ্যাঁটা নিয়ে দৌড় করিয়েছে গ্রামবাসীরা। কেন? তাদের টাকা কি উনি হরিশ চ্যাটার্জি মুখার্জি রোডের বিক্রি করে দিচ্ছেন নাকি? টাকা জনগণের টাকা, আমাদের টাকা আপনি দিচ্ছেন। আপনি আপনার হরিশ চ্যাটার্জি রোড প্লটগুলো বিক্রি করে দিচ্ছেন না তো? তৃণমূল বুঝে গেছে ওদের হার নিশ্চিত, ওরা তাই সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে ভোটে জেতার চেষ্টা করছে, তাই মামলা করছে। আর আমরা বলছি যতই করো হামলা, বিজেপি নেবে বাংলা। বিজেপিকেই মানুষ ভোট দেবে, কারণ বিজেপিকে ভোট না দিলে তৃণমূল কংগ্রেস আবার অভয়াকাণ্ড ঘটাবে, আবার মোথাবাড়ি হবে, আবার কাকদ্বীপ থেকে কামদুনি মানুষ মা বোনেদের আমরা কান্না শুনতে পাবো। তাই মানুষ ঠিক করে নিয়েছে, মানুষ খুব সাইলেন্ট হয়ে গেছে, আন্ডার কারেন্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের ভোটাররা। ও যাই হোক, যে করেই হোক, আর মমতা ব্যানার্জি ফিরবে না, এটা মমতা ব্যানার্জি নিজেও বিশ্বাস করা শুরু করেছে। ঠিক বলেছেন আপনি। কিছুদিন আপনারা নিশ্চয়ই দেখেছেন কি উনি বলছেন আমরা সংবিধান বাঁচাবার জন্য আন্দোলন করছি। তাই প্রশ্ন দিদি করছি কি যখন এটা আমাদের গণতান্ত্রিক অধিকার থাকলো কোথায়? যদি আপনি ইলেকশনের মাঝখানে বলছেন কি আমাদের ইলেকশন পরে এখানকার রাজনৈতিক কর্মীদেরকে পিঠে পিছনে লিখে ঘুরতে হবে, তো দিদিকে জিজ্ঞাসা করুন আপনারা কি আপনি তো নেবেছিলেন কি আমি রাজ্যের গণতান্ত্রিক অধিকার নেই। এই কথা আপনি বলছেন, রাজ্য গণতান্ত্রিক অধিকার কোথায় রইল? উন্নয়ন হয়েছে, কি উন্নয়ন হয়েছে জানেন? ওই ইনলিগাল কনস্ট্রাকশনের উন্নয়ন হয়েছে, তারপর নেতাদের পকেট ভরেছে। আমি দুটো উদাহরণ দিই। দেবাংশু যে একটা বেকার ছেলে, যার বাবা নাকি তার পকেটের টাকা হাত খরচা করতে গুজরাটে চাকরি করতে হয়, তার অ্যাকাউন্টে লক্ষ টাকা সম্পত্তি। উন্নয়ন হয়েছে শুধু তৃণমূল নেতাদের আর পিসি আর ভাইপোর। পশ্চিমবঙ্গের মানুষের কোনো উন্নয়ন হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন হলে পশ্চিমবঙ্গে এই দশা হতো না, বেকারত্বের হালই হতো না, 26,000 চাকরি হতো না। তাই কোনো উন্নয়ন হয়নি। উনি বারবার মানুষকে কালো পট্টি পরানোর চেষ্টা করেন, আবার কালো পট্টি পরানোর চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ বলে দিয়েছে 4 মের পর থেকে ওনাকে 14 তলা থেকে নামিয়ে দেবে, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে। ওনাকে আর কিছু বলার তো নেই। ওনাকে কি বলবো, আমি তো হারিয়ে যাই। ওনার কোন কথার উত্তর দেবো আর কোন কথার উত্তর দেবো না, ওনাকে আমি পাই না। উনি একটা এখন ছেড়ে দিন, ওনার কথাটা না তুললেই ভালো, নালে জনগণ আমাকে গালাগালি দেবে। তাহলে কীর্তি আজাদ বাংলা থেকে এমপি, ইউসুফ পাঠান বাংলা থেকে এমপি, এরা কারা? তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে সেটার জবাব দিন, ঠিক আছে? বহিরাগত বলে, ভারতবর্ষের মধ্যে বহিরাগত বলে কিছু হয় না। আর এখানে যারা আছেন, যারা অবাঙালি, তারাও প্রত্যেকে বাংলায় জন্মগ্রহণ করেছেন বা বাংলার সঙ্গে তারা ওতপ্রোতভাবে রক্তাক্তভাবে যুক্ত আছেন। সুতরাং এইসব বহিরাগত তত্ত্ব 2021-এ কাজ করেছিল, 2026-এ আর কাজ করবে না। মানুষ একদম ঠিক করে নিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবে এবং 4 মে বিজেপির সরকার গঠন হবে। উনি মানুষকে চমকাতে চাইছে, ধমকাতে চাইছে। মানুষ চমকাবেও না, ধমকাবেও না, উনার মুখের উপরে মানুষ জবাব দেবে। আমরা সারা ভারতীয় রাজনৈতিক দল আজকে আমাদের বিভিন্ন রাজ্যে আমরা এখন এখানে রাজ্য করছি। আর দিদি এখন মাত্র পশ্চিম বাংলায় সরকার গঠন করেছেন। তো সারা ভারতের মানুষ কি ভুল আছে না? ওনার দলে যা মানসিকতা আছে ভাবছেন আমরা বহিরাগত,
আমাদের পার্টি যে স্থাপনা করেছিলেন তার মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি। এই আজ এই বাংলায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই কারণ আছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। চপ ঘুগনি আর চা দিয়ে যদি শিক্ষিত বেকারদের আগামী প্রজন্ম ভালো হতো, তাহলে সবাই চপ ঘুগনি, আর সবাই যদি চপ ঘুগনি বিক্রি করে তাহলে বাকি কাজগুলো কে করবে? আর চপ ঘুগনিটা অ্যাকচুয়ালি চোর ভাইপোর করা উচিত, কারণ চোর ভাইপোর MBA ডিগ্রিটাও জালি। তাই উনি একটা অশিক্ষিত লোক, বেকার লোক, যিনি চুরি করে বড়লোক হয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতীয় জনতা পার্টি ভাইপোকে চৌঠামের পর চপ বিক্রি করাবে, চপ মুড়ি বিক্রি করাবে। কটার সময় বলেছেন উনি? 8টার পর, ওই যখন কিছু প্যাক খেয়ে নেওয়ার পর বলেছেন না আগে বলেছেন? অবশ্যই 8টার পর বলেছেন। উনি তো রাত্রিবেলা 8টার পর প্যাক খান, ওই প্যাক খাওয়ার পরই বলেছেন। ওনার কথার উত্তর দেওয়া যাবে না, ওনার কথা উত্তর কেউ দেবে না, সাধারণ জনগণ ওনার কথা উত্তর দেবেন। উনি জানেন না ওনাকে নোবেল পুরস্কার দেওয়ার। ভারতীয় জনতা পার্টি যেটা তৈরি হয়েছে, এই বাংলার মাটি, এই বাংলার ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তেনার নেতৃত্বে বিজেপি দল হয়েছে। উনি জানেন না, এবার ওনাকে আমি বলে দিলাম স্পষ্ট, উনি জানেন না। আর শ্যামাপ্রসাদ মুখার্জি বারে উনি বেশি জানেও না, উনি ভাইস চ্যান্সেলর ছিলেন কলকাতার ইউনিভার্সিটির, উনি জানেন না। ওনার পাশে তো আশুতোষ মুখার্জি, ওনার বাড়ির পাশে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি। উনি কি করে জানেন না কি শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে উনি আছেন বলে আজকে আমাদের বাংলাদেশে যেতে হয়নি, নাহলে আমরাও আজকে দীপু দাসের মতন ঝুলে থাকতাম।